ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা দেখবো আইডেন্টিফিকেশন অফ টিকস। তো টিক গুলা হচ্ছে ইনসেক্ট থেকে আলাদা, কারণ ইনসেক্টের বডি তিনটা মেজর ডিভিশনে ভাগ করা যায়: হেড, থোরাক্স এন্ড অ্যাবডোমেন। বাট ইন কেস অফ টিক দেয়ার আর অনলি টু মেজর ডিভিশনস, সেফালোথোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। অ্যান্ড ইন কেস অফ ইনসেক্টস দেয়ার আর থ্রি পেয়ার্স অফ লেগস, বা ছয়টা পা থাকে ইনসেক্টের। বাট ইন কেস অফ টিক দেয়ার আর অনলি ফোর পেয়ার্স অফ লেগস, বা আটটা পা থাকে। তো ইনসেক্টের তিন জোড়া পা আর টিকের হচ্ছে চার জোড়া পা। এই হচ্ছে মেজর পার্থক্য। এখন আমরা টিক কিভাবে চিনবো? তো আমাদের বাংলাদেশে কোনো সফট টিক নাই, সফট হার্ড টিক যেটা সেটা নাই। তো আছে যেটা, সেটা হচ্ছে হার্ড টিক। তো যারা হার্ড টিক তাদের সবার ফেস্টুন প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এই হচ্ছে মেইন জিনিস, মেইন বেসিক। যাদের হার্ড টিক তাদের সবার ফেস্টুন প্রেজেন্ট থাকে। তাহলে এই আমরা যেটা দেখতে পাচ্ছি স্লাইডে, সেটার মাউথ পার্স যদি দেখি, তাহলে এটা হচ্ছে মাউথ পার্স। এই জিনিসটা হলো মাউথ পার্স। এটা হচ্ছে মাউথ পার্স। তো মাউথ পার্সটা কি? শর্ট। তো মাউথ পার্স শর্ট। আর হচ্ছে এটার এই এই যে আমি যদি পাশের দিকে যাই একদম নিচে, সেটা হচ্ছে ফেস্টুন। এটা হচ্ছে একদম ফেস্টুন। এই যে খাঁজ কাটা যেটা দেখা যাচ্ছে সেটা ফেস্টুন। আর এটা হচ্ছে অ্যানাল গ্রুভ। তাহলে অ্যানাল গ্রুভ প্রেজেন্ট, ফেস্টুন প্রেজেন্ট, শর্ট মাউথ পার্টস, ফোর পেয়ার্স অফ লেগ প্রেজেন্ট। তাহলে এরকম যদি থাকে, তাহলে এটা হচ্ছে রিফিসেফালাস, রিফিসেফালাস্টিক। এই যে রিফিসেফালাস, তাহলে রিফিসেফালাসের ক্ষেত্রে আরেকটা যদি আমি লিখতে চাই, তাহলে লিখবো যে এখানে বেসিস ক্যাপিচুলি হেক্সাগোনাল, সেটা আসলে এইভাবে বোঝা যাবে না। আর হচ্ছে স্কুটামটা ইনঅর্নেট। স্কুটাম মানে এর উপরের পার্টটা আর কি। ইনঅর্নেট মানে কোনো ধরনের খাঁজ কাটা বা সাজানো কিছু না, ইনঅর্নেট। আচ্ছা, এটাও রিফিসেফালাসই। আমি এই যে ফেস্টুন আছে, অ্যানাল গ্রুভ আছে, এটা দেখে আমি বুঝবো। ঠিক আছে। এর পরেরটা হচ্ছে বুফিলাস মাইক্রোপ্লাস। বুফিলাস মাইক্রোপ্লাসের ক্ষেত্রেও একই রকম, শর্ট মাউথ পার্টস, এবং এটার ক্ষেত্রে ফেস্টুন নাই। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু ফেস্টুন নাই। তো ফেস্টুন নাই, কিন্তু আরেকটা চেনার উপায় হচ্ছে, বুফিলাস দেখার উপায় হচ্ছে, আমি যদি একদম লাস্ট পোর্শনে তাকাই, তাহলে এখানে একটা দাগ দেখা যাচ্ছে। এটা হচ্ছে, বলা হয় যে এটা মেইলের ক্ষেত্রে থাকে, বুফিলাসের মেইলের ক্ষেত্রে থাকে। এবং এটা হচ্ছে কডাল প্রসেস বলে, এই যে 6 নাম্বার অপশন, কডাল প্রসেস প্রেজেন্ট ইন কেস অফ মেইল। তাহলে এরকম থাকলে আমি বুঝবো যে এটা বুফিলাস মাইক্রোপ্লাস, রিফিসেবালাস কিন্তু না। এই যে এই ছবিটাতে একটু বড় করে দেখানো হয়েছে, এই যে এটা বুফিলাস। এখন হচ্ছে হেমাফাইসালিস। হেমাফাইসালিস হচ্ছে সেকেন্ড সেগমেন্ট অফ পাল্প ল্যাটারালি প্রজেক্টেড। এটা আসলে এইভাবে বোঝা যাবে না, বাট এই ক্ষেত্রে আমি যদি উপরের আগের দুইটা থেকে আলাদা করি, তাহলে আগের দুইটার ক্ষেত্রে কিন্তু এখানে এই যে ফেস্টুন ছিল, তারপরে হচ্ছে এখানে কডাল প্রসেস ছিল, কিন্তু এখানে কিচ্ছু নাই। বাট মাউথ পার্সটা শর্ট, ঠিক আছে, এবং ব্রড, একটু ব্রড। এবং এখানে ফেস্টুন, ফেস্টুন হচ্ছে ফেস্টুন আছে। ফেস্টুন হচ্ছে এই যে ছোট ছোট, এই একদম হচ্ছে রিফিসেভালাসের মতো এত প্রমিনেন্ট না। হ্যাঁ, এটা ভালো করে বোঝা যাবে। আর অ্যানাল গ্রুভ আছে, এইদিকে অ্যানাল গ্রুভ থাকবে। তার মাউথ পার্টটা অনেক বড়, ব্রড। আগের দুইটা কি ছিল? আগের দুইটা কিন্তু, এটা কিন্তু এত বড় না, এটা জাস্ট বড় করে দেখানো হয়েছে দেখে বড়। এটা তো একদম ছোট্ট। ঠিক আছে, রিফিসেভালাস একদম ছোট। সুতরাং এটা হচ্ছে হেমাফাইসালিস। এখন আমরা দেখব হায়ালোমা। হায়ালোমার আগে আমি একটু অ্যাপোনোমাতে যাই। অ্যাপোনোমা দেখতে আমি 1 সেকেন্ড লাগবে বুঝতে। এটা বেগুনের মতো, ছোট্ট বেগুন, গোল বেগুন যেরকম, সেরকম জাস্ট গোল বেগুনের মতো দেখলেই আমি বুঝবো যে এটা অ্যাপোনোমা। আর এটার মাউথ পার্সটা অনেক বড়। ঠিক আছে, লং মাউথ পার্স। ওকে, ঠিক আছে। আর একটা বাকি, সেটা হচ্ছে হায়ালোমা। হায়ালোমার ক্ষেত্রে এটাও তো বুঝলামই, মেইন টিকের বৈশিষ্ট্য তো একটাই, ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, বডি ডিভাইডেড ইন্টু টু পার্টস, সেফালোথোরাক্স এন্ড অ্যাবডোমেন। এবং এক্ষেত্রে ফেস্টুন প্রেজেন্ট থাকবে। আর ইনঅর্নেট, এটাও ইনঅর্নেট, এবং লং মাউথ পার্টস থাকবে। আর আইস প্রেজেন্ট অন ল্যাটারাল মার্জিন। এই লং মাউথ পার্টস তো আছে এটারও, হায়ালোমা আর অ্যাপোনোমা দুইটার ক্ষেত্রে লং মাউথ পার্টস। তো অ্যাপোনোমার ক্ষেত্রে আমি হায়ালোমার ক্ষেত্রে পার্থক্য করব কিভাবে? যদি দেখি যে লং মাউথ পার্টস মাইক্রোস্কোপে, তাহলে বুঝবো যে এটা আইদার হায়ালোমা অথবা অ্যাপোনোমা। এখন অ্যাপোনোমার হায়ালোমা ডিফারেন্সিয়েট করবো কিভাবে? অ্যাপোনোমা হচ্ছে গোল বেগুনের মতো, আর এটা গোল বেগুনের মতো না। যেটা গোল বেগুনের মতো না সেটা হচ্ছে হায়ালোমা। তাহলে এইটা এরকম থাকলেই তো আমি বুঝবো যে হায়ালোমা শেষ। ফেস্টুন তো অবশ্যই প্রেজেন্ট থাকবে, যেহেতু মানে হার্টটিক। ইনঅর্নেট, অবশ্যই ইনঅর্নেট। আর লং মাউথ পার্টস থাকবে, এবং আইস প্রেজেন্ট অন ল্যাটারাল মার্জিন। বাকি সবগুলো আছে থিওরিটিক্যাল কথা। কিন্তু আমি চিনবো কিভাবে, সেটা হচ্ছে ডিস্টিংগুইশেবল পয়েন্ট। আমি দেখে কিভাবে চিনবো যে হায়ালোমাটা হচ্ছে গোল বেগুনের মতো না, লং মাউথ পার্টস। বাট ইন কেস অফ অ্যাপোনোমা, মাউথ পার্সটা অনেক বড় কিন্তু এটা গোল বেগুনের মতো, তাহলে এটা অ্যাপোনোমা। শেষ। এই হচ্ছে টিক। তো টিক আইডেন্টিফিকেশন হচ্ছে এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা আইডেন্টিফিকেশন করবো মাইট অ্যান্ড ম্যাগটস। থ্যাংক ইউ ভেরি মাচ।